হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এই যে এলোমেলো জায়গার মধ্যে আজকেও চলে এসেছি একটা রক নিয়ে কিছু একটা পেন্টিং করে নেবো। এই যে দেখো, রকটার সাইজটা এরকমই, আমার প্রচণ্ডই রাফ দেখাচ্ছি কাছ থেকে। তো চলো কিছু একটা পেন্টিং স্টার্ট করে নেওয়া যাক। তো পেন্টিং করার জন্য কিছু কিছু কালার এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো থেকে নেব। প্লাস এইগুলো একটু যেগুলো বড় বড় বটলের মধ্যে রয়েছে সেগুলো থেকে একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে ব্ল্যাক কালারটা ফার্স্টে নিয়ে নিলাম, তারপরে আর বাকি না এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে যে কালারগুলো রয়েছে এগুলোতে আমার, তো সেগুলো থেকেও আমি নিয়ে নেবো আর কি কিছুটা। এদিক ওদিক করে কালারগুলো, মানে এখানটায় এত জঙ্গল হয়ে রয়েছে, তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েই থাকে আমার কালারগুলো, তো সেগুলো থেকে আমি কিছুটা করে কালার নিয়ে নেব। তো চলো তাহলে পেন্টিংটা কিছুটা করে মানে স্টার্ট করে নিই। আর এটাও একটা দেখি কি পেন্টিং করা যায়, একটা সানসেটের ওপরেই রাখছি। চলো তাহলে স্টার্ট করে নিই। এই যে বলবো যে রকটা একটু হোয়াইট কালারেরই আছে, তো তার উপরেই আমি একটু স্কাই ব্লু কালার এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু রাফ টাইপের রকটা, প্রচণ্ডই রাফ, তো সেই জন্য ভালো করে একটু কিন্তু এটাকে আমি এখানটা একটু ডাইরেক্ট হোয়াইট দিচ্ছি, কারণ অনেকটাই রাফ। তো যেহেতু অনেকটাই রাফ রকটা, তো সেই জন্য এটিকে একটু স্মুথ করার জন্য আমার আর কিছু নেই, তো সেই জন্য আমি হোয়াইটটাই ইউজ করছি এখানটায় বেশি করে। এখানে আমি একটু পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি। এই যে এরকম ভাবে আমি পিঙ্কটা কিন্তু এখানটা অ্যাপ্লাই করছি, বোঝা যাচ্ছে কি? লাইট লাইট করে এখানটা পিঙ্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সানসেট মেশিনারির ওপর রাখছি, কিন্তু এখানটা পিঙ্ক দিচ্ছি, একটু পিঙ্ক সানসেট টাইপের করছি। তো পিঙ্কটা অ্যাপ্লাই করার পরও আমি একটু ডাইরেক্ট একটু পার্পেল কালারও নিয়ে নিচ্ছি আর কি, সেটাও আমি একটু অ্যাপ্লাই করে নেবো। কিন্তু না, এগুলো একটু ড্রাই হতে হবে, নাহলে কিন্তু না মিশে যাবে একটার পর একটা, মানে ভালো করে হবে না আর কি ব্যাপারটা। তো এই যে পার্পেল তো দিয়েছি, পিঙ্ক দিয়েছিলাম, পার্পেল কালারটাও দিয়েছি, কিন্তু আর একটু দিতে হবে। তো এবার কিন্তু এটাকে ড্রাই হতে হবে, নাহলে হবে না। এখানে কিন্তু আমার একটা একটু অন্যরকম টাইপের এই ব্লু কালারটা, এটা কিন্তু আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা একটু অন্যরকম কালারটা। এই যে দেখো, ব্লু কালারটা একটু একটা বেশ সুন্দর কালারটা। তো এইটা এখানটায় হালকা করে লাইট করে আমি এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি।
আর সুন্দর করে রকটাকে কিন্তু কভার করে নিতে হবে, তাহলেই ভালো লাগবে আর কি। দিয়ে নিলাম এরকমভাবে পুরো স্কাই ব্লুটা আর কালারটা পার্পল কালার, এই কালারগুলো দিয়ে নিলাম এখানটা। এটা ড্রাই হোক, তারপর নেক্সট স্টেপ আর একটা ব্লুর একটা শেড, এটা একটু বেশি ডিপ, তো এটা আমি এবারে অ্যাপ্লাই করব। একটু নিয়ে নিয়েছি অল্প করে, তো এইখানটা এটা কিন্তু একটু ডিপ ব্লু আর কি, অন্যরকম একটু শেডটা, এটা একটু অন্যরকম, তো এটা এখানটা একটু দিয়ে দিলাম। তো দেখো এবারে কিন্তু আমি একটু হোয়াইটের টাচ ওইখানটা দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। যেহেতু এটা বললাম যে একটা সিস্কেপের উপর করছি, তো ওয়াটারগুলো করার জন্য এখানটায় এই উপরের দিকটাতে আমি আবার একটু যে পার্পল দিয়েছিলাম, যেহেতু এটা বললাম যে একটা সানসেট সিনারির ওপরেই রাখছি আমি, আর এখানটা একটু আমি ডার্ক কালার একটু দিচ্ছি। তারপরে আমি এখানটা ইয়েলোর শেড ব্যবহার করব। এই যে এরকমভাবে করে নিলাম দেখো। তো এরকমভাবে যাতে দেখতে ভালো লাগে সেই ব্যাপারটাও একটা থাকতে হবে। আর নিচের দিকের পোর্শনটাতেও না আমি একটু ইয়েলো টাচ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা বললাম যে সানসেটের ওপর রাখছি, একটু দিয়ে নিলাম। একদম ইজি পেন্টিং মানে রাখছি। তো এইখানটা একটা আমি জাস্ট ছোটো মতো করে একটু সান করে নিচ্ছি। তো যেহেতু সানসেট সিনারি বললাম, একটু এখানটায় করে নিচ্ছি। তো এই যে এখানটায় আবার হোয়াইট দিয়ে আমি একটু রিফ্লেকশনও একটু করে নিচ্ছে। তো এরপরে নেক্সট স্টেপ কী করছি দেখাচ্ছি। তো বলবো যে একদম ইজি পেন্টিংগুলোই রাখি ডেলি। তো এটাও বললাম যে যেহেতু সানসেটের ওপরেই রাখছি বললাম, এটাও এখানটা একটু আইল্যান্ডের মতন করে নিচ্ছে এই জায়গাটা। তো এখানে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে এখানটা আইল্যান্ড মতো একটু টাইপের করে নিচ্ছি। তো সেম ওয়েতে এইখানটাও একটা করে নেবো, কিন্তু এটা একটা সিস্কেপই করছি আমি। তো এখানটা একটু অন্য রাফ টাইপের একটু করে নিচ্ছে, এরকমভাবে একটু করে নিচ্ছি, যে ব্রাউন আর ব্ল্যাকের টাচ এগুলোতে একটু রাখছি আর কি। তো দেওয়ার পরে নেক্সট যেটা ওই মানে বিচের ধারে যেই ট্রপিক্যাল সানসেট সি বিচে যেগুলো থাকে, তো পাম্পটি ওটাই আমি একটা করবো এখানটায়, একদম ইজি পাম্পটিগুলো করা, তো সেইটাই একটা আমি একটা করে নিচ্ছি। এই যে বাঁকা মতো টাইপের পাম্পটিগুলো হয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগে বিচের ধারে। বললাম একটা আইল্যান্ড মতো করে নিয়েছি, এখানটা কয়েকটা গ্রাস মতো টাইপের করে নিলাম। তো আবারও এখানটায়ও আমি কিছু করব।
এইখানটাও একটা, যেহেতু করলাম যে এইখানটাও একটা আইল্যান্ডের মতো করেছি, এইখানটাও আমি কিন্তু পাম ট্রি করবো একটা, মানে আর বেশ ভালো লাগে পাম ট্রিগুলো। ছোটো ছোটো সাইজের, ছোটো বড় মাঝারি সাইজের যে ট্রিগুলো থাকে বেশ দেখতে কিন্তু ভালো লাগে বিচের সাইডে। তো সেই রকমই আমি করে নিচ্ছি আর কি কয়েকটা। তো এরকমভাবে করে নিলাম কয়েকটা। মোটামুটি আমার হয়েই এসছে। তো এই যে এখানে পাম ট্রিটা করেই নিয়েছি। তো বলবো যে এটাও একটু যে এই যে যেটা মানে সিস্কেপ বলছি, তো সেইটা একটু আমি ওয়াটারগুলো ঠিকঠাক করে একটু করে নিচ্ছি বিচের ধারে, যাতে দেখতে ভালো লাগে আর কি, সেই ব্যাপারটা। তো এরকমভাবে আমি করে নিলাম মোটামুটি করে। তো এবারে কিন্তু একটু ট্রিগুলোতে একটু গ্রিনের টাচ, এই যে জুম করে নিলাম, দেখো ট্রিগুলো যে লিভসগুলো একদম পুরোটা ব্ল্যাক ব্ল্যাক রেখে দিচ্ছি না, একটু ইয়েলো গ্রিনের টাচ দিয়ে নিচ্ছি, যাতে একটু দেখতেও একটু মানে ঠিকঠাক লাগে আর কি। এই যে এরকমভাবে করে নিলাম, একটু ব্ল্যাকও থাকলো একটু গ্রিনেরও টাচ দিয়ে দিয়েছি। তো এরপরে না এই যে ট্রিটাকে একটু তো এই যে এরকমভাবে একটু দাগ দাগ করে নিচ্ছি, যেটা দেখতে ভালো লাগে আর কি। তারপরে এবার একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। তো এই যে মোটামুটি আমার সানসেট সিনারিটা আমার হয়ে এসছে। শুধু খালি ওই যে বলবো সানসেট সিনারিতে একটু বারটার থাকলে ভালো লাগে। তো এখানে আমি বার করব, একটু সরু ব্রাশ হলে একটু ভালো হয় আর কি। এই যে তো এই যে মোটামুটি ছোট ছোট করে যদি 2-4টে বার করে নেওয়া যায়, এই সাইডেও একটা করে নিচ্ছি। তো এইরকমভাবে তো দেখতে ভালো লাগবে সানসেট সিনারিতে। তো এরপরে না আমি ভাবছি এটাকে এই সানটাকে ঠিক করি। সানসেটের সানটা না আমি এইখানটা করেছিলাম, তো ওটাতে আমি একটু পুরোটা রেডের টাচ দিয়ে নিচ্ছি। দেখো মাঝে মাঝে যে সানসেটের সময় রেড হয় না সানটা, তো ওই রকমই আমি করে নিচ্ছি।
এরকমভাবে মোটামুটি আমার সিনারিটা করা হয়ে গেছে। তো চলো এবারে সাজিয়ে নিলে কেমন লাগে দেখে নিতে হবে। তো শুধু খালি একটু ফাইনাল টাচ ফাচ দিয়ে নিয়ে সাজিয়ে নিলে কেমন লাগে একটু দেখতে হবে, একটু সিনারিটা আর কিছু না। এই যে একটা অর্ডিনারি রক কেমন দেখো নিয়েছি সানসেট সিস্কেপ একটা, তো পাম্পটি করে নিয়েছি বেশি করে একটু, আর ফ্লাইং বার আর সানসেটের সান আর কি। তো অর্ডিনারি লুকটাকে মানে রকটাকে কিন্তু স্টানিং লুক পেয়ে গেছে। তো এরকমভাবে বানিয়ে নিলে এটা পেপার ওয়েট অথবা ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে, অন্যরকম ধরনের হয়, তো ভালোই লাগে আর কি।